আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকে আছে যারা লতি কচু চাষ করতে যায়, আবার অনেকে আছে যারা প্রশ্নের ভিতরে আছে যে লতি কচুর কোন জাতটাতে সব থেকে বেশি লতি আসে। তাদের উদ্দেশ্য করে মূলত আজকের ভিডিওটা দেখেন। আমরা এখানে যশোরের যে লতিরাজ এইটার বেশ কিছু মাদার গাছ আমরা ডেলিভারি করতেছি, আর এর পাশাপাশি যে দেখতেছেন সাধারণত লতি কচুর যে চারাগুলো এটা রোপণ করলে 45 দিনের ভিতরে লতি আসে। যদি মাদার গাছ রোপণ করেন সেই ক্ষেত্রে 30 দিনের ভিতরে লতি আসে, আর যদি রানিং জমির চারা রোপণ করেন সেখান থেকে মোটামুটি লতি আসতে 3 মাস সময় লাগে। তা যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন, সব রকম চারারই সংগ্রহ বা মজুত আছে, চাইলেই কিন্তু খুব সহজভাবেই সংগ্রহ করতে পারেন। মাদার গাছগুলো মাত্র 5 টাকা পিসে আমরা বিক্রি করি, আর যে পুরাতন জমির চারাগুলো 2 টাকা করে, আর 1 টাকা 50 পয়সা করে বিক্রি করা আমাদের রানিং জমির চারা, যেটাতে মোটামুটি 3 মাস পরে ফলন আসে। তা যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন খুব সহজভাবেই চাষ করতে পারেন, কারণ বর্তমানে কিন্তু এই লতির দামটা খুবই বেশি বাজারে, যার জন্য বর্তমান সময়ের সেরা চাষ বলা হয়। আবার যেহেতু অনেক জমিগুলোতে হালকা পাতলা পানি জমাট বাঁধা অবস্থাতে আছে, আপনারা চাইলেই কিন্তু আপনাদের স্যাঁতসেঁতে জায়গা, এই ধরনের জায়গাগুলোতে লতি কচুটা চাষ করতে পারেন। এটা মাত্র 45 দিনের ভিতরেই ফলন দেওয়া শুরু করে, আবার একটানা 10 মাস পর্যন্ত ফলন দেয়, যার জন্যই বর্তমান সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লতিরাজকে। আর এটা চাষ পদ্ধতিটাও খুবই সহজ, আপনি সব রকম সার ওষুধ প্রয়োগ করেই কিন্তু লতি কচুটা চাষ করতে পারেন। এটা চাষের জন্য আলাদাভাবে কোনো রকম পরিচর্যার প্রয়োজন খুব বেশি হয় না। সুতরাং আপনার যদি এক টুকরা জমি থাকে তাহলে যে কোনোভাবেই কিন্তু আপনি এটা চাষ করতে পারেন। তো যদি কেউ এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন, অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন। আর চাষ পদ্ধতি সম্পর্কে যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে যাবতীয় সকল তথ্য পরামর্শগুলোও পেতে পারেন। আর এই চারাগুলো আমরা সাধারণত সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করতেছি, সুতরাং আপনি চাইলেই খুব সহজভাবে আপনার স্থানে থেকেই চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।